ফ্রম ডলিজ রেসিপি বুকে আজকের রান্না রুই মাছের ঝাল ফ্রাই। রুই মাছের ঝাল ফ্রাই তো রুই মাছ তো নিতেই হবে। এইরকম ছোট ছোট পিস করে নিয়েছি। অ্যাকচুয়ালি এটা ডুমো ডুমো করে পিস করতে হয়, কিন্তু ডুমো পিস করলে অনেক ছোট হয়ে যাবে, তো আমি এরম করেছি। এবার হাফ টিস্পুন জিরে আর হাফ টিস্পুন ধনে, আর এখানে 15টা মতো গোলমরিচ আছে, আর এখানে 3টে শুকনো লঙ্কা নিয়ে নিলাম, আর এখানে 1.5 ইঞ্চি দারচিনি আছে, ওটাকে ভেঙে টুকরো করে দিয়ে দিলাম, আর 4টে এলাচ দিয়ে দিচ্ছি, আর 8টা লবঙ্গ দিয়ে দিলাম। এইবার এগুলো একটু ভেজে নিতে হবে, ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। তো এটা ভালো করে ভেজে নিচ্ছি। আর এখন চাটুটা খুব গরম হয়ে গেছে, তাই খুব গরম হয়ে যাওয়ার পর আমি গ্যাস অফ করে দিয়ে গরম চাটুতে নেড়ে চেড়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজতে হবে যেন কাঁচা গন্ধ না থাকে। এবার দেখুন আমি ভাজা মশলাগুলো সব তুলে নিলাম বাটিতে, আর তারপরে মিক্সিতে দিয়ে একটা পাউডার বানিয়ে নিচ্ছি। দেখে নিন, এই যে এইভাবে পাউডার বানিয়ে নিয়েছি। এই পাউডারটা আমার পরে মাছের ঝোলে আর কি দিতে হবে। ওটা ঝোল ঠিক নয়, একদমই ফ্রাই। এবার কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা গরম হওয়ার পর মাছগুলো আমি এই জলে সেদ্ধ করে নিচ্ছি। জল গরম হওয়ার পর কিন্তু মাছগুলো দিতে হবে, তা না হলে মাছ ভেঙে যাবে। এবার নেড়ে চেড়ে একটু জলে ডুবিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু ভীষণ ভালো হয় খেতে, একদম ফ্রাই ফ্রাই হয়। সেই হিসাবে যারা একটু ঝোল জাতীয় খেতে ভালোবাসে, যদি মশলা বেশি ব্যবহার করেন তাহলে খুব একটা অসুবিধা হবে না। এবার এখানে আমি 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। সেদ্ধ করার সময় 5 থেকে 7 মিনিট মতো আমি এই মাছটা সেদ্ধ করে নেব, কারণ বেশি সেদ্ধ হয়ে গেলে আবার অসুবিধা হবে। আর জলটা কিন্তু শুকিয়ে নেব যতটা পারবো। এবার দেখুন এইরকম হয়েছে। 5-7 মিনিট, মানে 7 মিনিট, 5 মিনিট না 7 মিনিট মতো আমি এটা রান্না করেছি। আর এবার এই জলটা কিন্তু রেখে দেব, পরে রান্নাতে জলটা ব্যবহার করে নেব। কেননা মাছ সেদ্ধ জল, এটা যথেষ্ট প্রোটিন আছে, তো আমি জলটা ফেলে দিলে কিন্তু ফুড ভ্যালু নষ্ট হয়ে যাবে, তাই আমি আপনাদের বলবো যে এই জলটা রেখে পরে ব্যবহার করে নিতে। এবার এই জল বাটিতে, এই যে এইরকম হয়েছে দেখুন মাছ সেদ্ধ করার পর, আর এই বাটিটায় আমি এই এক্সট্রা জলটা রেখে দিচ্ছি, যেটা পরে ব্যবহার করে নেব। এখন কড়াই আবার গ্যাসে বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আপনারা মোটামুটি যেমন তেল খেতে পছন্দ করেন তেমন দেবেন, তবে এটা যেহেতু একদম ফ্রাই, এটাতে একটু তেল না দিলে খাওয়ার সময় কিন্তু অসুবিধা হবে। এবার এই তেলে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম, সেটা লাল করে ভেজে নেব। এই পেঁয়াজটা কিন্তু একদম শেষে আমি ব্যবহার করব। এখন এটা লাল করে ভেজে নিয়ে তুলে রেখে দেব। মোটামুটি দেখুন লাল হয়ে এসেছে, এখন এটা তুলে নেব। ভালোই লাল হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে তুলে রেখে দেব। আর এই সময় আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, কারণ তেল প্রচণ্ড গরম হয়ে গেছে। এত গরমে আমি পরের ফোড়ন দিলে সেই ফোড়নটা একদম পুড়ে উঠবে, তাই গ্যাস অফ করে পেঁয়াজ তুলছি। আর এরপরে আবার ফোড়নটা এই যে এরকম হয়েছে, লাল করে ভেজে নিয়েছি। এবার ফোড়ন দিয়ে দিচ্ছি, আর গ্যাসটাও এবার আবার জ্বালিয়ে দিচ্ছি, তা না হলে ফোড়ন পুড়ে উঠবে। এটা আমি জাস্ট 6-7টা মতো মেথি দানা দিয়ে দিলাম। এরপরে এখানে 1/4 টিস্পুন চিনি ব্যবহার করছি। আর যেহেতু চিনি আর মেথি দানা ব্যবহার করেছি, তেল খুব বেশি হিট হয়ে গেলে এগুলো পুড়ে উঠলে ঝোলটা তিতো হয়ে যাবে, তো সেই জন্যে আমি পেঁয়াজ তোলার সময় অফ করে নিয়েছিলাম গ্যাস, তারপরে পরে আবার জ্বালিয়ে দিয়েছি। এবার এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্ট দিয়ে দিলাম। এটাও খুব ভালো করে কষিয়ে নেব। এখন মোটামুটি মিডিয়ামে গ্যাস রেখে এই পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এখন এখানে হাফ টিস্পুন রসুন পেস্ট দিয়ে দিলাম। এখানে মোটামুটি 7-8টা মতো রসুন রয়েছে। অ্যাকচুয়ালি রসুনের কোয়াটা কত বড় হবে তার উপরেও কিছুটা নির্ভর করে। 1 মিনিট মতো ভেজে নিলাম। এখন এখানে দিয়ে দেব আদা, 1 টিস্পুন আদা দিয়ে দিলাম, দিয়ে আবার সেটাও ভালো করে কষিয়ে নিচ্ছি 30 সেকেন্ড মতো। এবারে একটু জল ব্যবহার করছি,
কেননা আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করব, সেই জন্যে একটু জল ব্যবহার করে নিচ্ছি। আর যেহেতু টমেটো ব্যবহার করব না, এবার 1/2 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম জলটা দেওয়ার পর, আর 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন এই মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে রান্নার স্বাদও কিন্তু ততই ভালো হবে। এইবার এখানে আমি একটু লবণ ব্যবহার করব, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। যেহেতু মাছ সেদ্ধ করার সময় ওখানে আমি অল্প একটু লবণ দিয়েছিলাম, তাই এখানে কিন্তু একটু বুঝে লবণ দিতে হবে। এবার ভালো করে কষানো হয়ে গেছে। আমি যে জলটা সরিয়ে রেখেছিলাম মাছ সেদ্ধর, সেই জলটা দিয়ে দিলাম। আর এখানে কোনো জল ব্যবহার করব না, কারণ এটা ঝাল ফ্রাই রুই মাছের, তো একেবারেই ভাজা ভাজা মানে ফ্রাই হবে। এবার সেদ্ধ করা মাছগুলো দিয়ে দিচ্ছি। আপনাদের আমার এই রান্না যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেল আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর কমেন্ট করে জানাবেন এই রান্নাটা আপনাদের কেমন লাগলো। এবার ঝোলে ভালো করে মাছগুলো মিশিয়ে দিচ্ছি। যেহেতু সেদ্ধ করা মাছ, ওই জন্য খুব হালকা হাতে কিন্তু নাড়াচাড়া করতে হবে, খুবই সাবধানে নাড়াচাড়া করতে হবে। আর মাছ যেহেতু ভাজা হয়নি, কাঁচা মাছ সেদ্ধ করা হয়েছে, অটোমেটিক্যালি এটা কিন্তু খুব নরম। এবার 4টে কাঁচা লঙ্কা ব্যবহার করছি। ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি কিন্তু এখন গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেছি, কারণ মিডিয়াম বা হাইতে রাখলে একদম শুকিয়ে যাবে, তাই লোতে রেখে রান্না করছি। শেষে একবার অল্প সময়ের জন্য একটু মিডিয়ামে করে দেব। আপনাদের আমার এই রান্নাটা ভালো লাগলে একটা লাইক করার জন্য অনুরোধ রইল, আর আপনাদের বন্ধুবান্ধব আর আত্মীয় স্বজনের মধ্যে এটা শেয়ার করার জন্য অনুরোধ রইল। এবার আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম ওটা 1.5 চা চামচ দিয়ে দিলাম। 1.5 টিস্পুন ওই ভাজা গুঁড়ো মশলাটা এখানে দিয়ে দিলাম। এখন মাছগুলো একটু উল্টে দিচ্ছি, কেননা যে ভাজা মশলাটা আমি দিয়েছি সেটা ওপরে ছড়ানো আছে। মাছগুলো উল্টে দিলে এই ভাজা মশলাটা গ্রেভির সাথে মিশে যাবে, কারণ যেহেতু মাছগুলো সেদ্ধ করা আর এখানে ঝোল নেই, একদম ড্রাই, তাই নাড়াচাড়া করার সময় কিন্তু খুব সাবধানে নাড়তে হবে। আর যেমন তেমনভাবে নাড়াচাড়া করা যাবে না, তাই মাছগুলো উল্টে দেওয়ার পরে ওই মশলাগুলো কিন্তু গ্রেভির সাথে মিশে গেছে। এবার এখানে আমি 1 টিস্পুন ঘি ব্যবহার করলাম। ঘিটা দিয়ে ঘিটাও আবার একটু মিশিয়ে দেব। আর এরপরে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব, কারণ এরপরে আমি একটা ছোট পাতিলেবুর রস ব্যবহার করব। ঘিটা মোটামুটি একটু হালকা হাতে নেড়ে আমি পুরো মাছের মধ্যে মিশিয়ে দিচ্ছি। এখন একটা ছোট পাতিলেবুর 4 টুকরো, আমি 2 টুকরো আগে দিচ্ছি, পরে আবার 2 টুকরোর রস দেব। পাতিলেবু যদি বড় হয় তাহলে কিন্তু আধখানা দিলেই হবে। আমার এই পাতিলেবুটা একদম ছোট, তাই পুরো পাতিলেবুটাই আমি এখানে রস চিপে দিয়ে দিচ্ছি। আগে 2টো টুকরো দিলাম, এবার এই 2টো টুকরো দিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেম একদম অফ করা আছে, কারণ গ্যাস জ্বালানো অবস্থায় লেবুর রস দিলে রান্না কিন্তু তিতো হয়ে যায়। তাই রস দেওয়ার আগে, মানে লেবুর রস দেওয়ার আগে গ্যাস কিন্তু অফ করে নিতে হবে। আর যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম তার অর্ধেকটা এখানে আমি দিয়ে আর অর্ধেকটা রেখে দিলাম গার্নিশিংয়ের সময় ব্যবহার করব। এবার ভালো করে পেঁয়াজটা একটু মিশিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু অসম্ভব ভালো হয় খেতে। আপনারা আশা করি ইনগ্রেডিয়েন্টগুলো দেখে বুঝতে পারছেন যে একদম অন্য স্বাদের রুই মাছ। যে রুই মাছ খেতে ভালোবাসে না সেও কিন্তু এই রান্নাটা খাবে। আর যেহেতু খুব ড্রাই, সেজন্যে খেতে আরও বেশি ভালো হয়। আপনারা চাইলে মশলা একটু বেশি করে দিয়ে নেবেন আমি যা দিয়েছি তার থেকে, তাহলে আপনাদের ঝোলে কম পড়বে না। এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। আর এরপরে তুলে নেওয়ার পর বাকি যে ভাজা মশলা, আর আমি কিন্তু যা ভাজা মশলা ছিল তার পুরো দেইনি, মাত্র 1.5 চামচ ওখান থেকে ব্যবহার করেছি। আর যে ভাজা পেঁয়াজ ছিল সেই পেঁয়াজটা দেখুন ওপরে আমি গার্নিশ করে দিচ্ছি, আর ভাজা মশলাও একটু ওপরে ছড়িয়ে দিচ্ছি। এইভাবে রুই মাছ করে খাবেন, খুব ভালো লাগবে। আমি আবার নতুন রান্নার সাথে আসব। আজকের মতো নমস্কার।